বন্ধুরা, বলা হয়ে থাকে যে মূর্খ বন্ধুর চেয়ে চালাক শত্রু থাকা অনেক ভালো। কিন্তু ভারতের ব্যাপারটা কিছুটা আলাদা। কারণ ভারতের সামনে চীনের মতো চালাক আর পাকিস্তানের মতো মূর্খ দুই ধরনের শত্রু বিদ্যমান। অবশ্য পাকিস্তান তো নিজের মূর্খতার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন, কিন্তু চীনের চালাকি তো বেশ কিছুটা বেশি এগিয়ে যাচ্ছে। কারণ চীনা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র কর্নেল ঝাওবো ভারতের শক্তি আর ভারতের সঙ্গে যুদ্ধ নিয়ে এমন কিছু কথা বলেছেন যা ভারতের শক্তি কিংবা চীনের চালাকি দুই দৃষ্টিকোণ থেকে দেখে দেখা যেতে পারে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ঝাওবোকে সে হচ্ছে চীনা সেনাবাহিনীর সবচেয়ে বুদ্ধিমান কর্মকর্তা মনে করা হয়। কারণ চীনা সেনাবাহিনীর কর্মকর্তা হওয়া সত্ত্বেও তার জ্ঞান একজন অর্থনীতিবিদদের মতো, এবং তিনি সবসময় এটাই বিশ্বাস করে এসেছেন যে ভারতের সঙ্গে যে কোনো যুদ্ধ সর্বদা তাদের এড়িয়ে চলাই শ্রেয়। কারণ যুদ্ধ কূটনীতিতে তার বিশ্বাস হলো যুদ্ধের লাভ সবসময় ক্ষতির চেয়ে বেশি হওয়া উচিত। পাশাপাশি যুদ্ধ যতই মারাত্মক হোক না কেন, কূটনীতির পথ সবসময় খোলা রাখা দরকার। কারণ কূটনীতির পথ যদি বন্ধ হয়ে যায়, তবে ভারত হোক বা চীন কিংবা পৃথিবীর যে কোনো সুপার পাওয়ার মহাশক্তি, তারা কেবল এক অনন্তহীন যুদ্ধে ফেসে থাকবে। কিন্তু এখন এই ঝাওবো CGATN-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নিয়ে অনেক বড় খোলসা করেছেন। দেখুন, প্রথমত তিনি বলেছেন যে ভারতের সঙ্গে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা ঠিক আছে, কিন্তু যুদ্ধ করা কখনোই সঠিক হবে না। কারণ তিনি কি দিয়েছেন সেটাও শুনুন। কারণ তিনি মনে করেন যুদ্ধের লাভ ক্ষতির চেয়ে বেশি হওয়া উচিত, কিন্তু ভারতের সঙ্গে যুদ্ধে কোনো লাভ হবে না। কারণ আজ ভারতের কাছে চীনের সমকক্ষ শর্ট ফর শর্ট পাওয়ার, মানে ঠিক যেমন আক্রমণ তেমন জবাব দেওয়ার ক্ষমতা মজুত রয়েছে। অর্থাৎ চীন যেমন আক্রমণ করবে, ঠিক একই ক্ষমতা সম্পূর্ণ পাল্টা রিটেলেশন ভারতও করবে তাদের। কারণ ভারতের কাছেও চীনের যে কোনো চকচকে শহরকে নিশানা বানানোর সহজেই ক্ষমতা রয়েছে। অবশ্য চীনের এই বিশেষজ্ঞ এটাও মনে করেন ভারতের সঙ্গে সীমান্ত বিবাদ কোনো স্থানীয় সংঘর্ষ বা ছোটোখাটো নিয়ন্ত্রিত যুদ্ধ হতে পারে, কিন্তু ফুল স্কেল বা পূর্ণাঙ্গ ওয়ার ভারত আর চীনের কারো স্বার্থেই হবে না, আর এর সম্ভাবনাও কম। যদিও তিনি খোলসা করেছেন যে 90-এর দশকের যে চীনা কর্মকর্তারা ছিল, তারা সেই সময় মনে করতেন ভারতের সঙ্গে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ হতে পারে, কিন্তু তখন সেই সময় চীনের কাছে পাহাড়ি যুদ্ধের উপযোগী হালকা অস্ত্রশস্ত্র ছিল না। কিন্তু আজ চীনের কাছে যখন এই ধরনের অস্ত্র মজুত রয়েছে, তখন ভারত সেই অস্ত্রগুলোর পাল্টা জবাব তৈরি করে রেখে দিয়েছে। অন্যদিকে ভারত আর চীনের উভয়ের কাছাকাছি একটি বিশাল সেনাবাহিনী রয়েছে। এমন পরিস্থিতিতে আজকের যা অবস্থান, তাতে ভারত বা চীন কেউ কিন্তু হারতে বা জিততে পারবে না। যদিও ঝাও এটাও মনে করেন সীমান্ত বিবাদ নিয়ে ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ হতেই পারে, কিন্তু বড় কোনো যুদ্ধের কোনো সম্ভাবনা নেই, যেমনটা আমেরিকা নিজের রিপোর্টে বাড়িয়ে চাড়িয়ে বলে থাকে। তবে তাইওয়ানের ব্যাপারে তার চিন্তাভাবনা সম্পূর্ণ ডিফারেন্ট। কারণ ভারতের সাথে বিবাদ সীমান্ত নিয়ে রয়েছে, এবং সীমান্ত বিবাদ তো পৃথিবীর প্রায় সকল দেশের মধ্যেই থাকে। কিন্তু তাইওয়ানের সঙ্গে কোনো সীমান্ত বিবাদ নেই, কারণ চীন পুরো তাইওয়ানকে নিজের অংশ মনে করেন। এখন যদি দেখা যায়, তবে চীন খুব ভালো করে ভারত আর তাইওয়ানের সাথে যুদ্ধের লাভ ক্ষতি সম্পর্কে জানে। বিশেষ করে ভারতের ক্ষেত্রে চীন জানে ভারতের সাথে মিসাইল যুদ্ধ এখন আর ঠিক হবে না। কারণ ক্রুজ মিসাইল হোক কিংবা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, সংক্ষেপে বলা হয় ICBM, বা হাইপারসনিক মিসাইল হোক বা ড্রোন যুদ্ধ, ভারতের কাছেও চীনকে মারাত্মক লেভেলের ড্যামেজ করার ক্যাপাবিলিটি মজুত হয়ে গেছে। তাই এই মুহূর্তে সীমান্ত বিবাদ নিয়ে ছোটোখাটো আর হতেই পারে। তার মানে এই নয় আজকের দিনে ভারত আর চীনের মাঝে কোনো রকম বড় রকমের যুদ্ধ হতে পারে, যেটা কোনো দেশের পক্ষেই লাভজনক হবে না। তো যেটাই হোক বন্ধুরা, চীনের মতো তো বলতেই থাকবে। তবে আমার মনে হয় কাউকেই বিশ্বাস করা উচিত নয়। নিজের সক্ষমতা, নিজের ক্যাপাবিলিটি সর্বদা শত্রুর উপর ভারী পড়ে, এরকমটা অলওয়েজ তৈরি করে রাখা উচিত। আপনাদের কি মনে হয় এর ওপর? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।